গণেশ পূজা উপলক্ষে আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম গণেশ মন্দিরে। অনেক সুন্দর আসলে গণেশের এই মূর্তি। বজরংবলী কা মন্দির। Hello everybody, this is Rajiv Chaudhary. Welcome to my channel and welcome to my new vlogs. Assam, Guwahati, day 2. সো আজকে যেহেতু বাংলা বছরের আজকে শেষ দিন, তো চলুন গুয়াহাটিতে নতুন এমন কি আছে আপনাদেরকে দেখানো যায়। তবে আমি কালকে একটা জিনিস খেয়াল করছি, তাদের এখানে কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান হয়। একদম সব জায়গায় দেখছি লাইটিং টাইটিং করে, গেট টেট করে, বাংলাদেশের মতোই বাংলা নববর্ষ আমরা যেভাবে পালন করি সেইম এইভাবে। সো এই যদিও এই প্রোগ্রামটা আগামীকালকে, তাদের সরকারি ছুটি রবিবার পড়ছে। সো আজকে দেখা যাক কি দেখানো যায় আপনাদেরকে। ওকে, তো ভিউয়ার্স, সবচেয়ে মজার বিষয় হয়েছে বাংলাদেশের মতোই আমার কাছে লাগতেছে গাড়ি ঘোড়া সবকিছু। এই যে দেখেন, সেম বাংলাদেশের মতো কাহিনী রাস্তাঘাটে। তো 9টা 9:30 বাজে, এখনো অনেক দোকানপাট খুলছে না, এখনো অনেক দোকানপাট পর্যন্ত এখনো খোলা হয় নাই। ও মাই গড, ওই পাইছি মন্দির, ওই যে ইয়েস, এই যে দেখেন মন্দির। এটা হচ্ছে গণেশ মন্দির। আমরা এখন এই গণেশ মন্দিরটি দর্শন করব, ভিতরে যাব। হ্যালো এভরিবডি, সবাই দেখে নিন গণপতি দেবতা, অনেক সুন্দর। ভিতরে ক্যামেরা প্রবেশ করার নিষেধ। তো ভিউয়ার্স, আজকে যেহেতু বাংলা বছরের শেষ দিন এবং আগামীকালকে হচ্ছে পয়লা নববর্ষ, অর্থাৎ গণেশ পূজা হবে। তো গণেশ পূজা উপলক্ষে আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম গণেশ মন্দিরে। তো ভিতরে ক্যামেরা অথবা মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। তো আমি দূর থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। মন্দিরটি অনেক অনেক সুন্দর, কিন্তু ভিতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করা নিষেধ, যার কারণে নিতে পারি নাই। অনেক সুন্দর আসলে গণেশের এই মূর্তি এবং এত সুন্দর গেট। যদি ভিতরে প্রবেশ করা যেত আসলে আপনাদেরকে দেখাতাম। এত সুন্দর গণেশের মন্দির আর কোথাও হয় না। তো বছরের প্রথম দিন আসছে আগামীকালকে, ভাবলাম আপনাদেরকে সিদ্ধিদাতা গণেশের মন্দিরটা দর্শন করাই। আমি নিজেও দর্শন করলাম। তো ভিউয়ার্স, আমি আরেকটি থালি আমার হাতে দেখতে পাচ্ছেন। তো আবার আরেকটি থালি কিনলাম। কেন কিনলাম জানেন? আমি আমার জয় হনুমানজির মন্দির পেয়ে গেছি। তো হনুমানজির মন্দিরে না গেলেই না হবে, তাই চলে আসলাম হনুমানজির মন্দিরে। এই হচ্ছে হনুমানজির মন্দির। তো আগে বুকটা দিয়ে আসি, তারপর ভেবে নেওয়া যাবে ভিডিও করা যাবে কিনা।
অনেক অনেক সুন্দর হনুমানজির মন্দিরটি। এই যে দেখেন, জয় শ্রীরাম। পুরো মন্দিরটি আমি দেখাই। এই যে খুবই খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর, এত সুন্দর মানে হনুমান মূর্তি, হনুমানজির মন্দির এত সুন্দর আমি আর কোথাও দেখি নাই। হনুমানজির ধ্বজা সহ ধ্বজা উঠতেছে বাতাসে। ও, দেখতেই তো কত মনে প্রশান্তি লাগতেছে। আর এখানে প্রদীপ জ্বালানো হয়। এই যে আমি যে প্রদীপটি দিছি, যে 5টা প্রদীপ জ্বলতেছে। জয় বজরং বলি কা মন্দির। প্রদীপ দিছে এখানে, এই যে প্রদীপ দেওয়া হয়েছে এই জায়গার মধ্যে। এখন ভিতরে ভোগ এবং প্রসাদ দেব। অনেক বড় মন্দিরটি, আমার খুব ভালো লাগছে। আশা করি আপনাদেরও দেখে ভালো লাগবে। আরও দেখাবো, সাথে থাকুন আর দেখতে থাকুন। সো ভিউয়ার্স, সকালবেলা উঠেই আপনাদেরকে গণেশ মন্দির এবং হনুমানজির মন্দির দেখালাম। সো এখন একটু বাসায় চলে আসলাম। আর আসার সময় একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসছি, যদিও জানি না কেমন হয়, তবে আমার পাওয়ার ব্যাংকটা খুব প্রয়োজন ছিল। এই যে এমআই এর একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসছি। কত টাকা দাম হতে পারে? অনলি 500 রুপি। সো বাকিটা কপালে জানে ভালো হবে কিনা। আর বাইরে থেকে যদি আপনি 10,000 এম্পিয়ার অথবা 15,000 এম্পিয়ারের কিনতে চান, তাহলে যে কোনোভাবে 2,000, 2,500, 3,000 টাকা লাগবে। আমি অনলি 500 টাকায় নিয়ে আসছি। তো যাই হোক, প্রচুর গরম বাইরে পড়ছে। চলে আসলাম বাসায়। সকাল পর্যন্ত এতটুকুই শেষ। একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাব আপনাদেরকে নিয়ে হয়তো চিড়িয়াখানায় অথবা কোনো মার্কেটিং। ওকে, সেই পর্যন্ত ভালো থাকুন। বাই।